আমাদের সাথে আমাদের শিক্ষার্থী আছেন আফিফ। আফিফ সিলেট ক্যাডেট ক্যাম্পাসে পড়াশোনা করছেন, মাত্র ক্লাস 10 এর শিক্ষার্থী। সো ক্লাস 10 এ পড়াশোনা করছেন, সামনে এসএসসি পরীক্ষা দিবেন, রাইট? কোন সালে আপনার এসএসসি পরীক্ষা? এই বছর তিনি এসএসসি পরীক্ষা দিবেন এবং এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তিনি গ্রাফিক ডিজাইন শিখেছেন। শুধু শিখেন নাই, উনি শিখে ইনকামও করে ফেলছেন, প্রায় $60 কাছাকাছি ইনকাম করেছেন, প্রায় 6,000 টাকার উপর ইনকাম করেছেন। আফিফ, আপনার প্রথম ইনকামটা কোন ক্লাসে হয়েছিল? স্যার মাস্টার ইন ডিজাইন। মাস্টার ইন ডিজাইনে আপনার প্রথম ইনকাম হয়েছিল কত ডলার ইনকাম ছিল ওটা? $10। কি প্রজেক্ট থেকে আপনি এই টাকাটা ইনকাম করেছিলেন? বুক কভার স্যার। বুক কভার ডিজাইন কোন মার্কেট প্লেস? স্যার freelancer.com। freelancer.com এ কন্টেস্ট উইন করেছিলেন? উইন করেছেন, ভেরি গুড। তো আফিফের একটা অত্যন্ত আনন্দের সংবাদ, যেটা আমি মনে করি আমাদের এখানে উপস্থিত যত শিক্ষার্থী আছেন সবার জন্য একটা আগ্রহের বিষয়বস্তু হবে এবং আমাদের যারা অডিয়েন্স আছেন, ভিউয়ার্স, তাদের জন্য অত্যন্ত অ্যামেজিং স্টোরি হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আফিফ নিজের মুখেই বলবে আফিফ কানাডা থেকে একটা কাজের অফার পেয়েছিল, পরবর্তীতে তারা কানাডায় তাকে নিয়ে যাওয়ার অফার দিয়েছিল। আফিফ একটু বলেন ওই প্রজেক্টটা বা ওই প্রস্তাবটা বা অফারটা কিভাবে আপনি পেয়েছিলেন, প্রথমে কি হয়েছিল, তারপর কি হয়েছিল? আমি আগে কন্ট্যাক্ট করেছি তার সাথে, কন্ট্যাক্ট করার পর সে আমাকে জানিয়েছে যে তোমার পোর্টফোলিও দাও আর তোমার ডিজাইন দাও। তারপর আমি দিয়েছি, তারপর সে আমাকে তার ইনফরমেশন দিয়েছে যে এটা বানিয়ে দিতে। তারপর আমি একটা ফ্লায়ার বানিয়ে দিয়েছি, দেওয়ার পর সে খুব খুশি হয়েছে, বলে যে আমার শুধু রাত্রে তাদের ওখানে দিন, আমাদের রাত তাদের ওখানে দিন, বলছে রাত্রে আমাদের সাথে সাথে লাগবে ডিজাইন। পরে আমি বলছি আমার বাবা মাকে বলেছি, পরে বাবা মা বলছে না রাত্রে হবে না, সামনে এসএসসি পরীক্ষা। তারপর আমাকে পরে অফার করছে, আমি বলছি না পারবো না, পরে সে চলে গেছে। তারপর আমাকে বলছে আচ্ছা তোমার ডিজাইন আমার খুব ভালো লেগেছে, তুমি আগে আমি প্লেনের টিকিট দিব, ভিসা দিব, এখানে তোমার থাকার জায়গা দিব, পড়ালেখার সুযোগ দিব। কিন্তু পরে আমি বলছি আমার বাবা মাকে সাথে নিয়ে আসবো। পরে বলছে না বাবা মা সাথে পরে তারপরে আপনাকে কানাডা নিয়ে যাওয়ার অফার সে দিচ্ছে। বাহ, মাশাআল্লাহ। সো আশা করা যায় এখান থেকে আফিফের স্টোরি থেকে আপনারা সবাই হাইলি মোটিভেটেড হবেন যে স্কিল যদি থাকে তাহলে আপনি দেশে থেকে তো আপনি কাজ করতে পারবেন, পাশাপাশি বিদেশ যাওয়ারও সুযোগ হয়তো আপনার চলে আসতে পারে, যেটা উইদাউট এনি কস্ট, ফ্রি অফ কস্টে আপনি যাইতে পারবেন। আফিফ অলরেডি ও প্রস্তাব পেয়েছিল। তা আশা করা যায় আফিফ বিদেশ যদি আপনি নাও যান, এটলিস্ট এসএসসির পরে তো আপনি কাজ করতে পারবেন। পরীক্ষার পরে তো আর কাজ করতে কোনো সমস্যা নেই, রাত্রেও কাজ করতে পারবেন, দিনেও করতে পারবেন। পরীক্ষার পরে একেবারে করতে স্যার, একেবারে রাত্রে জেগে করব স্যার। ওকে, ভেরি গুড, ফুল টাইম কাজ করতে পারবেন, ভেরি গুড। সো এখন যে আপনি ক্লাস 10 এ থাকতে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, আপনি কি শিখতে পেরেছেন নাকি বিষয়টা খুব কঠিন লেগেছিল আপনার কাছে? আলহামদুলিল্লাহ স্যার, প্রথমে কঠিন লেগেছে কিন্তু স্যারদের সহযোগিতায় অনেক সহজ স্যার। অনেক সহজ লাগছে। আপনি এখন পর্যন্ত কোন কোন ডিজাইনে সবচেয়ে ভালো আপনার দক্ষতা আছে? স্যার বুক কভার ডিজাইন, মক ডিজাইন, টি শার্ট ডিজাইন, স্যার আলহামদুলিল্লাহ সবই আপনি পারেন। জি স্যার। তার গ্রাফিক ডিজাইন নিয়ে এখন আপনার কোনো মানে প্রবলেম নাই? এনি কাইন্ড অফ ডিজাইন ইউ ক্যান ডু ফর এনি ক্লায়েন্ট? ওকে, ফাইন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আফিফের জন্য সবাই দোয়া করবেন, তার সামনে এসএসসি পরীক্ষা, তার পরীক্ষার জন্য সে ভালো রেজাল্ট করে সেজন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ আফিফ। আসসালামু আলাইকুম।